হ্যাঁ গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ মিনি ব্লগ। তো এই গরমের মধ্যে সবাই কেমন আছো, আর কে কে এই গরমের মধ্যে পুজোতে শপিং করছো অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আমি বুঝতে পেরে যাব যে কে কোথায় আছো, গরমে কেমন আছো। তাহলে আমারও শুনে ভালো লাগবে, কারণ আমিও দেখো শপিং করতে বেরিয়েছিলাম। আজকে প্রথমবার মামকে রেখে আমরা শপিং করতে বেরিয়েছি। এটা আমরা পুজোর শপিং করতে বেরোইনি, আমাদের পুজোর শপিং অলরেডি হয়ে গেছে। তো এটা ছিল সোনামার খাতা কেনার ছিল, আর কিছু জিনিসপত্র ছিল। গরমে আমার অবস্থা দেখতেই পাচ্ছ কেমন অবস্থা হয়ে গেছে, মুখটা পুরো ঘেমে আর লাল হয়ে গেছিলো। ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে আমি জানি না। তো খুবই খারাপ অবস্থা ছিল গরমে। এই টাইমটা এতটা গরম আশা করা যায় না। আমি ভেবেছিলাম এই টাইমটা একটু ঠান্ডা ঠান্ডা পড়বে। তারপর আমি চলে এসেছিলাম আমার সাবান নিতে। আমার স্কিনের প্রবলেম, তার জন্য আমার নর্মাল কোনো সাবান আমি ইউজ করতে পারি না, ডাক্তারি সাবান ছাড়া। তারপর সোনারপুরে দেখছিলাম সবাই পুজোর বাজার করছে, আমারও দেখে খুব ইচ্ছা হলো যে আমি আরেকটু পুজোর শপিং করি। আমি জয়কে বলছিলাম যে আমার কিন্তু পুজোর শপিং করে ঠিকঠাক হয়নি, চলো না আমরা আরেকটু শপিং করি। জয় বলছে তোমার কত শপিং লাগে। আমি বলি আরও চলো না, সবাই করছে দেখে আমারও খুব ইচ্ছা হলো, কিন্তু কিছু করার নেই। দুঃখের বিষয়, জয় নিয়ে চলে এলো। কোথায় চলে এলো? ও চাল নিতে এলো। চাল ও আগেরবার নিয়ে গেছিলো, সে চালটা ভালো হয়নি বলে এবার আমাকে নিয়ে এসছে, বলে তুমি চাল পছন্দ করে নেবে। আমরা যে চালটা খাই সে চালটা ছিল না, তো বাধ্যতামূলক আমাদের অন্য একটা চাল নিতে হলো। তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কেউ কমেন্ট করো না, আমি বুঝতেও পারি না যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো যারা যারা নতুন আছো আমার এই পেজটাতে ফলো করতে ভুলো না, আর আমাদের ভিডিওটা পুরো দেখো। তো দেখতেই পাচ্ছ জয় টাকাটা দিচ্ছে কাউন্টারে, ক্যাশ কাউন্টারে দিয়ে আমাকে পার্স দেখাচ্ছে, বলে আমার টাকা সব শেষ হয়ে গেল চাল নিয়ে। আমি বলি খেতে গেলে তো তোমার টাকা শেষ হবেই, এটা দেখানোর কি আছে আবার। বলে দুজনেই আমরা দাঁড়িয়েছিলাম। তো গরমে আমি ওখানে বিরক্ত হচ্ছিলাম, আর মামকে নিয়ে যাইনি, যেহেতু মাম ছিল সেদিন ড্রয়িংয়ে। ও ড্রয়িং ক্লাস ছিল, ড্রয়িং ক্লাস থেকে ওকে আমি ছুটি করাইনি। আমি বলি সপ্তাহে একটা দিন ড্রয়িং ক্লাস, তো ছুটি করাবো, আর ওই জন্য আমি আর ড্রয়িং ক্লাসটা ছুটি করাইনি, আর ওকে নিয়েও যাইনি। গরমে দেখছো আমি কিভাবে বাইরে দাঁড়িয়ে আছি, তারপরে গরমে মুখের মধ্যে পুরো লাল হয়ে গেছিলো। আর আমার তো স্কিনে প্রবলেম তোমাদের বলেছি, তো র্যাশ বেরোই। আর এই যে আমাদের চাল চলে এসছে, তো আমরা বাড়ি যাচ্ছি। এখানেই ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই কিন্তু খুব ভালো থেকো, টাটা।